আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখেন আমি কি রান্না করতেছি। আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, একটু ভিন্ন টাইপের। তো দেখেন আপনারা আমি কিভাবে রান্না করি, আমার সাথে থাকেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব রসুন বাটা। গরুর মাংসে সবসময় রসুন বাটাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি রসুন বাটা বেশি দেই, কারণ গরুর মাংসতে রসুন বাটাটা একটু বেশি দরকার। গরুর মাংসে আদা রসুন এই দুইটা একই পরিমাণ দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন একটু নেড়ে নিব। দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব দারুচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচি, তারপর হচ্ছে লবঙ্গ, এগুলি সব একসাথে দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া অ্যাড করে নিব। আমি ঘরে যে সব ধরনের গরম মশলা গুঁড়া করি, তো সেইটা একটু সামান্য পরিমাণে একটু দিয়ে দিব। আস্তটাও দিছি, গুঁড়াটাও একটু দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এই যে এইবার আসি তেলে। আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্না করব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সো গাইস, এই দেখেন আমি নেড়ে নিলাম। তেল দেওয়ার পরে কালারটা কিন্তু অন্যরকম চলে এসেছে। আগে কিন্তু কালারটা এরকম ছিল না। আমি যখন সব মশলা দিলাম তখন কিন্তু কালারটা অন্যরকম ছিল। এখন কিন্তু অন্যরকম কালার চলে আসছে। দেখেন কি সুন্দর তেল উঠে গিয়েছে। তো এখন আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। সর্ষের তেলের একটা ফ্লেভার বের হয়েছে। তো গাইস, এই তো আমার গরুর মাংস কষানো শেষ। এখন আমি আলু দিয়ে দিব। দেখেন কালার কি আসছে, সেই সেই। এখন আলুর ফালিগুলো দিয়ে দিব। মাংস যত কষাবেন ততই খেতে মজা লাগবে। মাংসই হোক মাছই হোক, যেটাই হোক, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখা যাবে যে ওই মাছই হোক মাংস খেতে ভারী মজা লাগে। আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব। দেখেন ঝোল দেওয়ার পরেও কত সুন্দর কালার চলে আসছে। এই তো ঢেকে দিলাম রান্না করার জন্য। এখন বেশ কিছুক্ষণ মাংস আমি জ্বালিয়ে নিব। এই তো গাইস, মাংস প্রায় শেষের দিকে, এখনো হয় নাই, আর একটু জ্বালিয়ে নিব। ঝোলটাকে একটু আঠালো করব, এখনো হয় নাই। তো গরুর মাংস আমার ঘরের সবার খুব পছন্দ। শুধু আমার ঘরের না, মোটামুটি প্রায় মানুষেরই গরুর মাংস খুব পছন্দ। কারণ গরুর মাংস এমন একটা খাবার, এই খাবারটা সবার পছন্দ না হয়েই পারে না, সবারই অনেক পছন্দ। আমার মতো এইভাবে আপনারা সরষের তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগে কি না আমাকে কমেন্ট করে আবার জানাবেন। গাইস দেখেন মাংস কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমি তো রোজা রাখছি, খাওয়া তো যাবেই না।
এই তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। তো আমার মতো এভাবে আপনারাও একটু বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্না কেমন হলো না হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভুল হয় সেটাও জানাবেন, ভালো হলে সেটাও কমেন্টস করবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।